2006 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের কাছে স্বর্ণাক্ষরে লেখা একটি গৌরবময় দিন। অসলো থেকে শান্তিতে নোবেলের জন্য যৌথভাবে নাম ঘোষণা করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের। বাংলাদেশের প্রথম ও একমাত্র নোবেল এসেছিল যে মানুষটির হাত ধরে, তিনি হলেন ডক্টর ইউনুস। অর্থনীতি ও শান্তিকে এক সুতোয় বেঁধেছিলেন এই ব্যক্তি। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া নামে একটি গ্রামে জন্ম হয়েছিল তার। 9 ভাই বোনের মধ্যে মা বাবার তৃতীয় সন্তান ছিলেন তিনি। তার বাবা পেশায় ছিলেন একজন জহুরি। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। পূর্ব পাকিস্তানের মধ্যে 16তম স্থান অধিকার করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। 1961 সালে মাস্টার্স শেষ করে যুক্ত হন গবেষণায়। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। 1971 সালে ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক ডেভেলপমেন্টে পিএইচডি করেন তিনি। এরপর একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি বেশ কিছুদিন কাজ করেন। পরে তিনি দেশে ফিরে আসেন। মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ডক্টর ইউনুস। 1989 সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য ছিল। দেশকে গরিবি মুক্ত করতে 1976 সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তক তিনি। ডক্টর ইউনুস বিশ্বাস করতেন, গরিব মানুষদের যদি স্বল্প সুদে ঋণ দেওয়া যায় তাহলে তারা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এরপরে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ও বৈধ ব্যাংক হিসেবে পরিচিত হয়। ডক্টর ইউনুসের এই ক্ষুদ্র ঋণের পরিকল্পনা ধীরে ধীরে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করতে থাকে। এরই স্বীকৃতি স্বরূপ 2006 সালে বিশ্বের সবথেকে সম্মানজনক পুরস্কার লাভ করেন তিনি। ডক্টর ইউনুসের 30 তত্ত্ব খ্যাতি লাভ করে। 30 তত্ত্বে তিনি বলেন, 3টি শূন্য লাভ করলে দেশ উন্নতি লাভ করবে। 1. শূন্য দারিদ্র্য, 2. শূন্য বেকারত্ব, 3. শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ। আর এই 3 শূন্য অর্জনে লাগবে 4 মহাশক্তি: তারুণ্য, প্রযুক্তি, সুশাসন, সামাজিক ব্যবস্থা। অধ্যাপক ইউনুস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। তিনি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। 2007 সালে নিজের একটি দল তৈরি করে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেন তিনি। তার বার্তা ছিল, তার দল ও তার আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর করতে সচেষ্ট থাকবে। এরপর একসময় ডক্টর ইউনুস জানান, তার উপর বিভিন্ন রাজনৈতিক মহল থেকে চাপ আসছে রাজনৈতিক দল তৈরির জন্য। তার রাজনীতিতে আসা ভালোভাবে নেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2011 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 60 বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ করে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের পরিচালক পদ থেকে বরখাস্ত করে। এখানেই শেষ নয়, আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে একাধিক মামলা করা হয়। 2024 সালের শুরুর দিকে তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা রুজু করে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় 30,000 টাকা। দেশের সরকার পক্ষ থেকে বারবার হেনস্থার শিকার হলেও তিনি পৃথিবীব্যাপী সমাদৃত। তিনি নোবেল পুরস্কার ছাড়াও আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশিদের কাছে তিনি একজন গ্লোবাল স্টার। অলিম্পিক লরেল সম্মাননাও পেয়েছেন তিনি। ডক্টর ইউনুসের বর্ণময় কর্মজীবন অনেককেই আকর্ষণ করে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই কারণেই তাকে এত বেশি পছন্দ ও ভরসা করে। তরুণদের মতে বাংলাদেশে এই মুহূর্তে তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ
অন্য আর কেউ নেই। তিনি পারবেন এই দেশকে সঠিক পথ দেখাতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।